আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে এবং ওই মামলায় আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এখন আপনি কোনোভাবেই জেলে যেতে চাচ্ছেন না। এই মুহূর্তে কিভাবে আগালে, কি করলে আপনাকে জেলে যেতে হবে না এবং কি আপনি উক্ত মামলা থেকে খুব ইজিলি বের হয়ে আসতে পারবেন এবং কি খুব ভালোভাবে সুরক্ষিত থাকবেন, এই বিষয়ে ডিয়ার অডিয়েন্স থেকে অনেকগুলো কল অথবা মেসেজ আসে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব, যদি আপনি কোনো অপরাধ না করেন কিন্তু আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে এলিগেশন চলে আসে, মিথ্যে মামলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে জামিন নেবেন এবং কোন প্রসেসে আগালে আপনার আর কোনো জটিলতা হবে না এবং কি আপনাকে জেল হাজতে আর যেতে হবে না। প্রথমত আপনারা মাথায় রাখবেন, যদি আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ আসে এবং কি সেটাতে ওয়ারেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে প্রথমত আপনি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারেন। মাথায় রাখবেন যে আমাদের আইনে আছে জেলা জজ অথবা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারেন, কিন্তু যদিও আমাদের আইনে থাকে কিন্তু বাস্তবতায় জেলা জজ থেকে কোনোভাবেই আগাম জামিন দিচ্ছে না। সেক্ষেত্রে শুধুমাত্র মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন দিচ্ছে। মহামান্য হাইকোর্ট থেকে যখন আগাম জামিন দিবে তখন কিন্তু আপনি ইজিলি ওই মামলা থেকে একটা জামিনের প্রথম স্টেজ পার হয়ে গেলেন। আগাম জামিনের সিস্টেমটা কি? আগাম জামিনের সিস্টেমটা হলো যে, যদি আপনি মহামান্য হাইকোর্টে যান আগাম জামিনের জন্য, আর আপনার যদি মনে হয় যে মহামান্য হাইকোর্টে যদি মনে হয় যে না এই মামলাগুলো সিম্পল মামলা, এই মামলাগুলো জামিন দেওয়া যাবে, সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট আগাম জামিন দিয়ে দিবে। এই আগাম জামিনটা মাথায় রাখতে হবে নির্দিষ্ট একটা সময়ের জন্য দিবে। নির্দিষ্ট সময়টা কেমন হতে পারে? ৮ সপ্তাহ হতে পারে, ১০ সপ্তাহ হতে পারে, ৬ সপ্তাহ হতে পারে, বা আরো কম হতে পারে বা আরো বেশি হতে পারে। এটা মহামান্য হাইকোর্ট যেটাকে স্যাটিসফাইড মনে করবে নির্দিষ্ট দিন পর্যন্ত জামিন দিবে। যেদিন নির্দিষ্ট দিন শেষ হয়ে যাবে তখন কিন্তু হাইকোর্টের ডিরেকশন থাকবে যে আদালতে মামলাটা হয়েছে সে আদালতে গিয়ে কিন্তু আপনি আত্মসমর্পণ করবেন। কিন্তু প্রায় সময় আমরা যখন মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেই তখন কিন্তু প্রায় সময় আমরা একটা জিনিস দেখতে পাই, হাইকোর্টে যখন একটা ডিরেকশন দেয়, নিম্ন আদালতে যখন ওই ডিরেকশন অনুযায়ী যখন আমরা হিয়ারিং করি বা জামিন চাই বা আত্মসমর্পণ করি, সেই ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি জামিন দিয়ে দিচ্ছে। অর্থাৎ মহামান্য হাইকোর্ট থেকে যখন জামিন পাওয়া যায় তখন কিন্তু ৮ সপ্তাহ পর্যন্ত আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হলেও কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারছে না। পরবর্তীতে যে নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে জামিন দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সময়ের দিন যখন আপনি নিম্ন আদালতে সারেন্ডার করবেন, ওই ডিরেকশন অনুযায়ী ল গ্রাউন্ডস অনুযায়ী কিন্তু খুব ইজিলি নিম্ন আদালত আপনাকে জামিন দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই মহামান্য হাইকোর্ট থেকে যদি আপনাকে আগাম জামিন দিয়ে দেয় পরবর্তীতে আপনার জেলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু মাথায় রাখবেন, যদি মহামান্য হাইকোর্ট থেকে আপনি মনে করেন যে আগাম জামিন নেওয়াটা একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধে মিথ্যে কোনো মামলা হয়, সেই মামলার এভিডেন্স ডকুমেন্ট যদি আপনার কাছে প্রপারলি থাকে, সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট থেকে আপনাদের আগাম জামিন নিতে হবে না। যেই বিজ্ঞ আদালতে মামলা হয়েছে সেই বিজ্ঞ আদালতে এভিডেন্স এবং ডকুমেন্টস দেখিয়ে কিন্তু আপনারা আত্মসমর্পণ পূর্বক জামিন নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব ইজিলি জামিন দিয়ে দিবে এবং কি আগাম জামিন অথবা আত্মসমর্পণ পূর্বক জামিন নিয়ে আপনার আর কোনো জটিলতা হবে না। সো ফার্দার অথবা ফিউচার যদি কারো বিরুদ্ধে মিথ্যে কোনো অভিযোগ আসে, মিথ্যে ওয়ারেন্ট বের হয়, সেক্ষেত্রে আপনার ফার্স্ট দেখার বিষয় যে মিথ্যে মামলা করেছে তার এগেইনস্টে প্রপার ডকুমেন্টস আপনার কাছে আছে কিনা। যদি প্রপার ডকুমেন্টস থাকে আপনি আত্মসমর্পণ পূর্বক জামিন নিয়ে নেবেন, আর যদি প্রপার ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নেবেন। তবেই কিন্তু আপনার জেলে যাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে এবং উক্ত মামলা থেকে আপনি সুরক্ষিত থাকবেন এবং এই মাধ্যমে কিন্তু আপনি জামিনের মাধ্যমে কিন্তু আপনি এই মামলা অনেকটা হালকা হয়ে যাবে এবং আপনি খুব সহজেই এই মামলা থেকে বের হয়ে আসতে পারবেন। এরপরেও যদি আগাম জামিন নিয়ে কোনো কিছু জানা থাকে, বোঝা থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।